अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ও মা, নতুন বৌদি আর দাদা এসে গেছে। আরে পঙ্কজ, আরে এরা তো দুদিন বাদে আসার কথা ছিল। হ্যাঁ দাদা, ওয়েলকাম বৌদি। ওয়েলকাম হোম দাদা। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তোরা কেমন আছিস? আমরা সবাই ভালো আছি। চলো যাওয়া যাক। চল এসো আয় এসো। আয় আয়। ভালো থেকো। সুখে থাকো মা। বেঁচে থাকো। পঙ্কজ, কি হয়েছে রে, তোরা এত তাড়াতাড়ি ফিরে এলি? সব ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে ছোট মা, তুমি চিন্তা করো না। অ্যাকচুয়ালি জ্যোতি সুধাকে নিয়ে একটু চিন্তিত হয়ে পড়েছিল, ওর ফ্যামিলিকে খুব মিস করছিল। সেই জন্য আমি ওকে ইনসিস্ট করলাম যে চলো ফিরে যাই। আমরা এখনই জ্যোতির বাড়ি থেকে এলাম। খুব ভালো করেছিস বাবা, আমাদের সকলের তোদের কথা খুব মনে হচ্ছিল। তাহলে কি তোরা এয়ারপোর্ট থেকে ট্যাক্সিতে এলি? কি প্রয়োজন ছিল ট্যাক্সিতে আসার? বিশেষ করে যখন প্রথমবার বিয়ের পরে বৌমা বাপের বাড়ি যাচ্ছে, তাই একটা ফোন করতে পারতিস, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। আমি নিশ্চয় ইনফর্ম করতাম ছোট মা, কিন্তু আমরা হঠাৎ করেই ফেরার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই জন্যে এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিই আমরা। উদয়, তুমি সুধার জন্য যা করেছো তার জন্য সারা জীবন আমি তোমার কাছে ঋণী হয়ে থাকবো। আমি জানতে পারলাম যে তুমি সুধাকে বাঁচানোর জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়েছিলে। থ্যাংক ইউ ভেরি মাচ। বৌদি, ধন্যবাদ বলে কিন্তু তুমি আমাকে লজ্জিত করছো। এবার তোমার প্রত্যেকটা সম্পর্ক আমাদেরও সম্পর্ক, আর আর পরিবারও তো এই জন্যই থাকে। আমি যা করেছি দায়িত্ব বুঝে করেছি। তুমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সুধাকে রক্ষা করেছো, এই কথাটা আমি কখনো ভুলতে পারবো না। হ্যালো, আই এম গুড। তুই কেমন আছিস? আমি একদম ঠিক আছি, এমনি ফোন করলাম। সুমন্ত ওর বিজনেস ট্রিপে বাইরে গেছে, আর আমি খুব বোর হচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে কথা বলি। ইউ নো মম, যখন সুমন্ত বিজনেস ট্রিপে বাইরে যায় না, তখন আমি ওকে খুব মিস করি। আই ডোন্ট লাইক টু বি অ্যালোন। তোদের এই ইয়াঙ্গার জেনারেশনের এটাই প্রবলেম। তোরা তো ভাবিস যে বিয়ে একটা হানিমুনই শুধু। তো তাতে আপত্তি কি আছে মা? জীবনে তো মজা করতেই হবে। হ্যাঁ, কিন্তু এখানে সব উল্টোই হচ্ছে। পঙ্কজ আর জ্যোতি দুদিন আগেই তাদের হানিমুন থেকে ফিরে এসেছে। কিন্তু কেন জানি না, জ্যোতি হয়তো তার ফ্যামিলিকে মিস করছে তাই, আর তার উপর সুধার খবরটা পেয়েছে তাই চিন্তা হচ্ছে হয়তো। মা, জীবনে হানিমুন শুধুমাত্র একবার আসে। ওরা তো ফোন করেও সবার খবর নিতেই পারতো, পরে গিয়ে সবার সাথে দেখা করে নিত। আমিও এটাই ভাবছিলাম, পঙ্কজ তার হানিমুন থেকে তাড়াতাড়ি ফিরে আসাতে উদাস না হয়ে পড়ে। মা, একটা কথা আছে যেটা যেটা আমি এখনো অবধি কাউকে বলিনি, কিন্তু এখন মনে হচ্ছে যে আমার তোমাকে এই কথাটা বলে দেওয়া উচিত। কি কথা? আমার মনে হয় যে পঙ্কজ দাদা আর জ্যোতি বৌদির মধ্যে এখনো পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়নি। তুই কি করে জানলি? মা, কারণ ফুলসজ্জার পরের দিন যখন আমি ওদের ঘরে খাবার খাওয়ার জন্য ডাকতে গেছিলাম,
তখন ওদের ফুল দিয়ে সাজানো খাটটা দেখেছিলাম, সেটা একদম সেরকমই ছিল যেরকম তার আগের দিন রাতে আমি সাজিয়েছিলাম। আর এমনকি ফুলগুলো ঠিক সেরকমই ছিল যেন যেন ওরা দুজন আলাদা শুয়েছিল। এসব কি বলছিস তুই? আমি সত্যি বলছি মা, আমি তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করছিলাম যে পঙ্কজ দাদা আর জ্যোতি বৌদির মধ্যে যাতে সব ঠিক থাকে। এটার ভয় আমিও পেয়েছিলাম। যদি এই বিয়েটা অন্য কোনো উদ্দেশ্যে, শুধু আমি চাই না যে পঙ্কজ কোনো কারণে কষ্ট পাক। ঠিক তাই মা, ইনফ্যাক্ট ফিরে আসার আগে আমি এই ব্যাপারে জ্যোতি বৌদির সাথে কথা বলেছিলাম। আই হোপ উনি এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছেন। ওদের দুজনের মধ্যে এই সম্পর্ক যেন তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আই হোপ সো টু। আচ্ছা মা, তুমি কিন্তু এই ব্যাপারে আবার বেশি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। এখন আমি ফোনটা রাখি। ইউ টেক কেয়ার মা। হ্যাঁ ঠিক আছে রে, বাই, রাখছি। কি ব্যাপার, তুই এখানে একলা বসে চা খাচ্ছিস? আসলে ছোট মা, সাইলেন্স এনজয় করছি। কখনো তুমিও একটু একা থেকে দেখো না ছোট মা, খুব শান্তি পাওয়া যায়। আগে তো তোর কাছ থেকে এই ধরনের কথা শুনিনি। সব ঠিক আছে তো পঙ্কজ? মানে বলতে চাইছি, তোর আর জ্যোতির মধ্যে দেখ, যদি কিছু হয়ে থাকে তাহলে তুই আমাকে বন্ধুর মতো শেয়ার করতে পারিস। তুমি কি বলতে চাইছো ছোট মা? আমি ঠিক বুঝলাম না। আমার আর জ্যোতির মধ্যে কি প্রবলেম হতে পারে? কিছু নয়, আসলে তোরা হানিমুন থেকে তাড়াতাড়ি ফিরে এলি তো, তাই আমি। তুমি কিন্তু অহেতুক চিন্তা করছো। আমি তোমাকে বললাম না, জ্যোতি সুধাকে নিয়ে একটু চিন্তিত ছিল, সেই জন্যই আমরা ফিরে এসেছি। অন্য আর কোনো কারণ নেই। পঙ্কজ, আসলে আমি ছোট মা, আমার মনে হয় তুমি অন্য কিছু জানতে চাইছো আর অন্য কিছু জিজ্ঞাসা করছো। যা জিজ্ঞেস করতে চাও পরিষ্কার করে বলো না, নির্দ্বিধায় বলো। কিছু না রে বাবা, আসলে কি জানিস তো, প্রথমবার তুই এত দূর গিয়েছিলি তাই চিন্তা হচ্ছিল খুব। ছোট মা, এখন তোমার আমাকে নিয়ে চিন্তা করার আর কোনো প্রয়োজন নেই। তোমার বোঝা হালকা করার জন্য আর আমার দেখাশোনা করার জন্য জ্যোতি আছে। You are right. জানি না, কখনো কখনো অকারণেই চিন্তা করি। আচ্ছা তুই চা খা, আমি একটু অফিসের কাজটা মিটিয়ে আসি। হ্যাঁ, হ্যাভ আ গুড ডে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।